আজকে আমরা দেখব একটি এইচপি ল্যাপটপে কিভাবে উইন্ডোজ 10 ইনস্টল করা যায়। তো চলুন আমরা শুরু করি। আমি প্রথমে একটা পেন ড্রাইভ নিয়ে নিলাম। পেন ড্রাইভটা কিংস্টোনের 16 জিবির একটা পেন ড্রাইভ, এটাকে আমি অলরেডি বুট করে রেখেছি। এই পেন ড্রাইভটা আমার এই ল্যাপটপে কানেক্ট করি। এখানে আমার 1 2 3 4 5টা ড্রাইভার শো করতেছে। তো আমি পেন ড্রাইভটা কানেক্ট করার সাথে সাথে এক্সট্রা 2টা ড্রাইভ শো করবে। হ্যাঁ, আমার পেন ড্রাইভ কানেক্ট করার সাথে সাথে এক্সট্রা আরও 2টা ড্রাইভ এখানে শো করেছে, এই একটা। তো আর দেরি না করে চলুন আমরা সামনে আগাই। কম্পিউটারটাকে আমরা রিস্টার্ট দেব। রিস্টার্ট দেওয়ার পরে আমরা ইএসসি বাটনে প্রেস করব। এইচপি, ডেল এইসব কম্পিউটারের ক্ষেত্রে ইএসসি অথবা ডিলেট এই 2টা বাটন দিয়ে উইন্ডোজ মেনু ওপেন করতে হয়। তো আমরা রিস্টার্ট দিয়ে দিই। রিস্টার্ট সাথে সাথে আমরা রিস্টার্টের সাথে সাথে আমরা ইএসসি বাটনটা প্রেস করতে থাকব, যাতে করে আমাদের উইন্ডোজের বুট করা পেন ড্রাইভটা ও ক্যাচ করতে পারে। চলে এসেছে আমাদের উইন্ডোজের অপশন। এখন এখানে এসে আমরা একটু নিচের দিকে চলে আসব বুট মেনুতে। বুট মেনুতে উইন্ডোজ দেওয়ার জন্য খেয়াল রাখবেন সবসময় বুট মেনুটাকেই সিলেক্ট করতে হবে। বায়োস সেটআপে গিয়ে আপনি ভিন্ন ভিন্ন সেটিং চেঞ্জ করতে পারেন। উইন্ডোজের জন্য লাগবে বুট মেনু F9। তো আমি কম্পিউটার থেকে উপরে দেখেন F9 বাটনটা দেয়া আছে, ওখান থেকে ক্লিক করলে হবে বা এখান থেকে ক্লিক করলেও হবে। আমি এখান থেকে দিয়ে দিলাম। আমার ইউএফআই উইন্ডোজ বিট ম্যানেজার কয়েকটা জিনিস এখানে শো করতেছে। আমারটা হচ্ছে কিংস্টোন ডিটি মাইক্রো ডুও, এই যে এটা হচ্ছে আমার পেন ড্রাইভ। আমি এখান থেকে এই পেন ড্রাইভটাকে সিলেক্ট করে দিলাম। একটু সময় নিচ্ছে। উইন্ডোজের প্রাথমিক স্টেপ চলে এসেছে। তো আপনাদের যার যেটা সুবিধা অনুযায়ী আমি ইউনাইটেড কিংডমটাকেই সিলেক্ট করে সামনে আগাচ্ছি। এখান থেকে নেক্সটে চলে যাব। একটা বিষয় বলে রাখি, অনেকের ল্যাপটপে খেয়াল করবেন @ লেখাটা উপরে 2 নাম্বারে এবং হ্যাশ লেখাটা উপরে 3 নাম্বারে আছে। খেয়াল রাখবেন এখানে যদি আপনি ইউএস অর্থাৎ ইউনাইটেড স্টেট ব্যবহার করেন তাহলে ঠিক আছে। যদি আপনি এখানে ইউনাইটেড কিংডম ব্যবহার করেন তাহলে 2 এবং 3-এ ফুল স্টপ অথবা কমা টাইপের কিছু একটা থাকবে এবং আর হ্যাশ বাটনটা থাকবে এল এর ডান পাশে, KL এর ডান পাশে। আচ্ছা, আমরা ইউনাইটেড কিংডম দিয়ে শুরু করলাম। নেক্সট, জাস্ট ইনস্টল। আমি এখানে কোনো সিকিউরিটি কি দিচ্ছি না। আই ডোন্ট হ্যাভ আ প্রোডাক্ট কি। এরপরে এখানে উইন্ডোজের অনেকগুলো ভার্সন আছে, আপনাকে যার যেটা পছন্দ সেই অনুযায়ী আপনারা নিতে পারেন। আমি উইন্ডোজ 10 প্রো নিচ্ছি। এরপরে নেক্সট। এরপরে এখানে আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টার্মস অ্যান্ড কন্ডিশন। এখানে অনেকগুলো লাইসেন্সের টার্মস আছে, আপনি চাইলে সেটা পড়ে নিতে পারেন। তো আমি এই দিকে যাচ্ছি না, আমি জাস্ট এখানে অ্যাকসেপ্ট করে নেক্সটে আগাচ্ছি। খেয়াল রাখবেন ওখানে অ্যাকসেপ্ট না করলে এই নেক্সটে আগানো যাবে না। এরপরে এখান থেকে এই যে দ্বিতীয়টা কাস্টম ইনস্টলেশন উইন্ডোজ অনলি অ্যাডভান্স, এখানে সিলেক্ট করে ওকে করে দিব। এখানে সবগুলো ড্রাইভারকে ডিলিট করে দিচ্ছি। এখানে আমার 2টা মেমোরি আছে, একটা আছে SSD এবং একটা আছে HDD। তো আমি SSDতে উইন্ডোজটা দেওয়ার চেষ্টা করব বা উইন্ডোজটা দিব। আমরা প্রথমে নিউতে চলে যাই। নিউতে গিয়ে এটাকে একটা পার্টিশন বানাবো। এখানে যেটা আছে সম্পূর্ণটাই একটা পার্টিশন হবে, অ্যাপ্লাই। ওকে। এবং এখানে বাদ বাকি যেটা আছে এটাকে আমি পরে ডিফাইন করব। এটাকে আগে ফরম্যাট দিয়ে নেই। ফরম্যাট দেওয়া কমপ্লিট। এবার আমরা এটাকে সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করি। এখানে কিছুটা সময় লাগবে।
হয়ে গেছে মনোযোগ কি আমরা এখন এটাকে রিস্টার্ট দিয়ে দিই আর সাথে সাথে পেন ড্রাইভটাকে খুলে নেব। এই ক্ষেত্রে কিছুটা টাইম লাগবে। এখানে আবার ইএসসি প্রেস করতেছে, কিন্তু আমার উইন্ডোজ দিয়ে কমপ্লিট হয়ে গিয়েছে, তাই আমি আর ইএসসি প্রেস করব না। জাস্ট আ মোমেন্ট। লেটস স্টার্ট উইথ রিজিয়ন ইন কারেক্ট। আমি এখানে রিজিয়নটা বাংলাদেশ সিলেক্ট করে দিব, দেন ইয়েস। এরপর এখানে সিলেক্ট করব ইউএস, নেক্সট, স্কিপ। এরপরে নেটওয়ার্ক কানেক্ট করতে বলতেছে। নেটওয়ার্ক কানেক্ট করলে এখানে একটু ঝামেলা হয়, সেটা হচ্ছে ও প্রত্যেকটা ডাটা ডাউনলোড করতে থাকে, তো আমি ডাউনলোড পরে করব। আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট ক্লিক করে সামনে আগাবো। কন্টিনিউ উইথ লিমিটেড সেট আপ, কানেক্ট আপাতত করব না। নেম দিব, এখানে আমি আমার স্যারের নেমে এটা বানাচ্ছি, SAFER, সাফির। পাসওয়ার্ড আপাতত 123, নেক্সট। কনফার্ম 123, নেক্সট। এখানে সিকিউরিটি কোশ্চেন আছে 3টা, আমি এখানে 3টা সিকিউরিটি কোশ্চেন দিই। ফার্স্ট পিট নেম, এটা আমার কিছু কমন জিনিস আমি দিয়ে দিচ্ছি। ক্যাট, আমি কোথায় জন্মগ্রহণ করেছি, পিরোজপুর, নেক্সট। হোয়াট ইজ ইউর চাইল্ডহুড নিকনেম, আবার জাস্ট আ মোমেন্ট, এখান থেকে আমি এটাকে অ্যাকসেপ্ট করে নিলাম। We are getting everything ready for you. This might take several minutes. Don't turn off your PC. খেয়াল রাখবেন এই সময় কম্পিউটারকে কোনোভাবেই বন্ধ করা যাবে না, এখানে একটু সময় নেবে। আমি একটু ভিডিওটাকে পজ করে রাখি। ঘাবড়ানোর কিছুই নাই, এখানে দেখা যাচ্ছে ডিসপ্লের ব্রাইটনেস একা একাই বাড়ছে, আবার একা একাই কমে যাচ্ছে। এখানে টেনশনের কিছুই নেই, এটা উইন্ডোজেরই একটা অংশ। উইন্ডোজ দেওয়ার সময় এরকম করবে, উইন্ডোজ দেওয়া কমপ্লিট হয়ে গেলে এটা আর হবে না। অলমোস্ট দেয়ার, একদম শেষের কাছাকাছি হয়ে গিয়েছে। আমরা ভেতরে একটা জিনিস খেয়াল করেছিলাম যে পার্টিশন আমরা একটাতে কাজ করেছি আর একটাতে কাজ করিনি, তো সেক্ষেত্রে আমি চাচ্ছি পার্টিশনটা এখানে করে দিতে। তো চলুন পার্টিশনটা করে দিই। পার্টিশনটা করার জন্য আমরা যাব দিস পিসিতে, রাইট ক্লিক করে ম্যানেজে যাব। ম্যানেজ থেকে চলে যাব ডিস্ক ম্যানেজমেন্টের মধ্যে। এখানে দেখেন আমার দুইটা ডিস্ক শো করতেছে, ডিস্ক 0, ডিস্ক 1। আমি এই 0 নাম্বার ডিস্কের কোনো কাজ করিনি, এখন এটাকে নিয়ে আমি কাজ করব। সিম্পল নিউ ভলিউম, আমি এটাকে টোটাল 3টা ভাগে ভাগ করতে চাচ্ছি 931কে। এখানে একটু ক্যালকুলেটর ইউজ করি, CAL 931 ভাগ 3, 931 ভাগ
3 কত আসে 310 করে। তো আমি এটাকে 310 জিবি করে পার্টিশন করব। নেক্সট এখানে হবে 310 310। নেক্সট ডি ড্রাইভ এনটিএফএস ডিফল্ট এগুলো ঠিক থাকবে, ফিনিশ। নিউ ভলিউম, নিউ ভলিউম, সিম্পল ভলিউম, এখান থেকে আবার যাব 310। নেক্সট নেক্সট নেক্সট, ফিনিশ। এটা 2 নাম্বার পার্টিশন এবং এটা হবে লাস্ট পার্টিশন। নিউ সিম্পল ভলিউম, নেক্সট 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 নেক্সট, ফিনিশ। আমার এখানে 3টা পার্টিশন হয়ে গিয়েছে। এবার করতে হবে এই পার্টিশনগুলোকে ফরম্যাট দিতে হবে। ফরম্যাট দিলে আমাদের কাজ শেষ। ফরম্যাট, ফরম্যাট, ফরম্যাট। হ্যাঁ, আমাদের এখানকার কাজ শেষ। এবার আমরা আবার একটু দিস পিসিতে যাই। এখন আমরা দেখব, দেখেন আমাদের এখানে 4টা পার্টিশন চলে এসেছে। এই পার্টিশনটা আমরা উইন্ডোজ দেওয়ার সময় তৈরি করেছিলাম এসএসডির মধ্যে, এবং এই 3টা পার্টিশন ছিল এইচডিডির মধ্যে। আমরা উইন্ডোজ দেওয়ার সময় কোনো পার্টিশনে ভাগ করিনি। উইন্ডোজ দেওয়ার শেষে এসে আমরা এটাকে পার্টিশন দিয়ে আলাদা করে দিলাম। 3টা পার্টিশন, সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ, এফ ড্রাইভ। আমাদের উইন্ডোজ দেওয়ার কাজ এখানেই কমপ্লিট। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।